দৈনন্দিন জীবন পরিচালনার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন করে থাকি। তাই খুব সহজেই আমাদের কাছে কিছু শব্দ অত্যন্ত পরিচিত হয়েছে। যেমন দেখো যে লাভ, ক্ষতি, বিনিয়োগ, তারপরে মুনাফা, এই সকল শব্দগুলো আমাদের সাথে খুবই পরিচিত। যেমন ধরো যে আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি তখন দেখা যায় যে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা আমাদেরকে প্রদান করে। আবার ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিই তখন কিন্তু ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে হাসান স্যারের গণিত ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায়টা নিয়ে কথা বলবো। মুনাফা অধ্যায়টা এত ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় যে যেখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন সবসময় তো থাকবেই, আসে, এবং ধরো যে কি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের এটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এটি আসলে অত্যন্ত চমকপ্রদ এবং সহজ একটি অধ্যায়। তোমরা যদি এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে পারো তাহলে খুব সহজে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। যেমন দেখো, প্রথমত কি করতে হবে, বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। যদি বইয়ের অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবে, যে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। যেমন আমি তোমাদেরকে দেখাই যে এখানে দেখো আমি দুইটা প্রশ্ন উঠিয়েছি। একটা তোমাদের বইয়ের অঙ্ক হচ্ছে 8 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক। কেন এই দুইটা উঠিয়েছি? কারণ এই দুইটা অঙ্কই অনেক সময় দুইটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হয়ে থাকে। তো আমরা যদি এই অঙ্ক দুইটা করতে পারি তাহলে নিশ্চয়ই ওই উদ্দীপক হয়ে যখন যা চাওয়া হবে তখন সেটাও আমরা উত্তর করতে পারব। তাহলে আমরা এগিয়ে যাই। আমাদের আজকের অধ্যায় কোনটা? মুনাফা অনুশীলনী 2.1 চলে যায়। তাহলে প্রথম অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্ক। দেয়া আছে কি, 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসল 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসল 10,200 টাকা হয়। একটু অঙ্কটা একটু লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে কি, যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসল হয় 8,840 টাকা, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হয়। লক্ষ্য করো, এখানে আমাদেরকে কি কি নির্ণয় করতে হবে। এখানে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে মুনাফা, দ্বিতীয় বের করতে হবে মুনাফার হার, তৃতীয় বের করতে হবে 100 টাকা 4 বছরের মুনাফা আসল। এই সকল জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। প্রথমে তাহলে আমরা দেখি যে আমরা একটু লিখি, দেয়া আছে কি, দেয়া আছে মুনাফা আসল কত, মুনাফা আসল দেয়া আছে, মুনাফা আসল হচ্ছে কত, 8,840 টাকা, 8,840 টাকা। তারপরে দেয়া আছে মুনাফা আসল 8,840 টাকা, তারপরে আসল কত, আসল হচ্ছে আসল 6,500 টাকা, 6,500 টাকা। অতএব দেখো এইখানে এটা হচ্ছে মুনাফা আসল আর এটা হচ্ছে আসল। তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যাবে। অতএব মুনাফা সমান কত, 8,840 বিয়োগ 6,500 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখি 0, তারপরে 4, তারপরে 5 কত হলে 8, 3, তারপরে 6 কত হলে 8, 2, অর্থাৎ এত টাকা হলো। তাহলে কত হলো আমাদের, হচ্ছে মুনাফা হলো 2,340 টাকা, তাই না? আমরা তাহলে দেখো যে মুনাফা পেলাম 2,340 টাকা। কত টাকায়?
আসলে 6,500 টাকা, আসলে 6,500 টাকা আসলে আমরা মুনাফা পেলাম 2,340 টাকা। তাহলে আমরা এখানে লিখব যে 6,500 টাকার 4 বছরের মুনাফা হয় কত টাকা? 2,340 টাকা। ঠিক আছে, তাহলে 6,500 টাকা 4 বছরের মুনাফা হয় হচ্ছে 6,500 টাকা, 6,500 টাকা 4 বছরের মুনাফা হয় কত? 2,340 টাকা। তাহলে 1 টাকা 4 বছরের এখান থেকে আমরা বের করি, অতএব 1 টাকার 4 বছরের মুনাফা নিশ্চয়ই কমবে। তাহলে 2,340 ভাগ 6,500 টাকা, অতএব 100 টাকা বের করব। 100 টাকা 4 বছরের মুনাফা কত হয়? 100 টাকা 4 বছরের মুনাফা হয় কত? তাহলে 2,340 গুণ 100 ভাগ 6,500। ঠিক আছে, 6,500। তাহলে দেখো যে আমরা এবার এত টাকা, এবার আমরা দেখবো 100 টাকা 4 বছরের মুনাফা হয় কত? তাহলে 6,500-কে 100 দ্বারা ভাগ করলে হলো 65। 65 2 195, 2 না 3 হচ্ছে 195, তাহলে 195 3 দুগুণ 6 36, অর্থাৎ কি? তাহলে আমাদের আসলে এখানে কত? যে মুনাফা আসলো কত? 100 টাকা 4 বছরের মুনাফা আসলো, 100 টাকা 4 বছরের মুনাফা আসলো 36 টাকা। ঠিক আছে, 100 টাকা 4 বছরের মুনাফা আসলো কত? 36 টাকা। তাহলে মুনাফা আসল কত হলো? অতএব দেখো, অতএব মুনাফা আসল সমান তাহলে কত? 100 যোগ 36 সমান 136 টাকা। তাহলে দেখো মুনাফা আসল আসলে হচ্ছে কত? 136 টাকা। এখন দেখো আমাদের বের করার কথা কি, যে 4 বছরের মুনাফা আসল 10,200 টাকা হয় কত, মানে মুনাফা হার কত? মুনাফার হার কি, যে আমরা বের করব কি, যে তোমার হচ্ছে কত টাকায় ওই একই হার মুনাফা একই রয়েছে, কত টাকায়, অর্থাৎ আসলটা কত বের করবো। তাহলে আমাদের দেয়া আছে এখানে মুনাফা আসল, তার মানে এখানে আমরা প্রথমে লিখবো যে 136 টাকা মুনাফা আসল 136 টাকা হলে আসল হয় 100 টাকা। মুনাফা আসল, তাহলে দেখো যে মুনাফা আসল 136 টাকা হলে 136 টাকা হলে আসল 100 টাকা। ঠিক আছে, মুনাফা আসল 136 টাকা হলে তাহলে আসল হয় কত? 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে মুনাফা আসল 1 টাকা হলে পরে আসল হয় 100/136 টাকা। ঠিক আছে, এরপরে করব কি, যে মুনাফা আসল দেখো যে কত, এই 10,200 টাকা হলে, অতএব মুনাফা আসল 10,200 টাকা হলে 10,200 টাকা হলে তাহলে কত হয় দেখো, 100 গুণ 10,200 ভাগ 136। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো প্রথমত
এখানে ভাগ করলাম, এটা হচ্ছে 4 25 4 25 100, 4 25 100। আর আমরা যদি 136কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত? 34। 136কে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে, যেমন হচ্ছে 3 3কে 3 4 12, 3 1 আর 1 আর 6 4, তাহলে 1 আর 4 1 আর 6 হচ্ছে 16। 16কে তোমার হচ্ছে কি যে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, তাহলে হলো কত? তাহলে হলো কত? যে 34। তাহলে 136কে যখন আমরা 4 দ্বারা ভাগ করে হলো 34। এবার 34কে আমরা হচ্ছে 10,200কে কত দ্বারা? 34 দ্বারা যদি ভাগ করি, 10,200কে দেখো 34 দ্বারা যদি ভাগ করি, তাহলে একটু লক্ষ্য করে দেখো যে 102 102কে যদি 102 এর মধ্যে কতবার যায়? 3 বার যায়। খেয়াল করে কিন্তু 102কে যদি ভাগ করি তাহলে 34 দ্বারা, তাহলে হয় 3 আর এই 0 0, তাহলে হলো 300। তাহলে এবার উত্তর দেখো কত আসে? 25 গুণ 3 25 75, তাহলে 75,000 টাকা। অর্থাৎ কি যে তাহলে দেখো যে আমাদের কি আসলো যে হচ্ছে ওই একই হার মুনাফায় কত টাকায়, অর্থাৎ 7,500 টাকায় ওই একই হার মুনাফায় 7,500 টাকায় কত হয়? যে 7,500 টাকায় মুনাফা আসল হয় 10,200 টাকা। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ অঙ্কটা। এরপরে দেখো আরেকটা অঙ্ক উঠিয়ে রেখেছি, খেয়াল করো। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50, অর্থাৎ 8 টাকা 50 পয়সা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের যে জিনিস ইয়া করতে হবে সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা বের করতে হবে। প্রথমত দেখো যে আমরা এখানে সূত্র বের করব, সূত্র ব্যবহার করব। তোমাদের নিশ্চয়ই সরল মুনাফার সূত্র মনে আছে। সরল মুনাফার সূত্র কি? সরল মুনাফার সূত্র হচ্ছে I = PNR, তাই না? তাহলে এইখানে আমরা প্রথমে লিখবো যে যেহেতু প্রথমে লিখবো সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা I = PNR। সরল মুনাফার ক্ষেত্রে I = PNR। অতএব দেখো যে আমরা প্রথমে বের করব যে আসলটা কি? এখানে I = PNR এর এখানে ধরো যে I = কি? I হচ্ছে আসল কি? I হচ্ছে মুনাফা, P হচ্ছে আসল, আর N হচ্ছে বছর, আর R হচ্ছে কি? মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার। এগুলো আমরা মোটামুটি কথা মনে হয় সবাই মনে হয় ইতিমধ্যে পরিচিত হয়ে গেছি। তাহলে আমরা বের করব কি? P এর মান, তাই না? যেহেতু আমরা এখানে দেখো যে আমাদের বের করতে বলছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে P এর মানটা বের করব, তাই না? তাহলে এইখানে তুমি খেয়াল করো যে তাহলে P সমান কি আসে? P সমান হচ্ছে I/NR। বুঝতে পারতেছি? P সমান I/NR, অর্থাৎ দেখো যে P অর্থাৎ আসল সমান মুনাফা বাই তারপরে কি? আসল সমান মুনাফা বাই মুনাফার হার গুণ সময়। মুনাফার হার গুণ সময়। আমরা এখানে দেখো, এখান থেকে আমরা কি করতে পারবো যে রিয়াজ সাহেব
রিয়াজ সাহেব হচ্ছে কি পরিমাণ টাকা জমা রেখেছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা মুনাফার হারটা বের করে নিই। মুনাফার হার দেওয়া রয়েছে কত? মুনাফার হার সমান কত দেওয়া রয়েছে? 8.50। 8.50 কত? এত পার্সেন্ট, এত শতকরা মানে এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্টকে আমরা একটু ভাঙনি চুন্ডি করি। যেমন দেখো 8.50 এটাকে আমরা কি করব, তোমার হচ্ছে কি যে শতকরা যখন নিয়ে যাব তখন 8.50 বাই 100। তারপর এটা যদি দশমিক উঠাই তাহলে 8 গুণ কি, দশমিক যদি উঠাই দিই তাহলে 850 100 গুণ 10, যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাহলে বসালাম 100 গুণ 10। এটাকে আমরা ভাগ করি। দেখো যে 5 17 85, 5 2 10। তাহলে এটা আমরা সব মিলে পেলাম কি 17/200। 17/200 টাকা আমরা কি পেলাম? মুনাফা পেলাম যে 17/200। এই 2 2 2 100 সাথে 2 গুণ করে তাহলে 17/200 পেলাম। এটা কি মুনাফার হার। আর সময় দেওয়া আছে কয় বছর? দেখো খেয়াল করো, 4 বছর দেওয়া আছে। সময় সমান 4 বছর। এখন দেখো মুনাফার হার পেয়েছি, সময় পেয়েছি, ঠিক আছে? মুনাফার হার পেয়েছি, সময় পেয়েছি, আর মুনাফা পেয়েছি কত? যে 4760 টাকা মুনাফা। তাহলে মুনাফাটা লিখে নিই। মুনাফা সমান কত? 4760। 4760 টাকা, ঠিক আছে? দেখো যে 4760 টাকা। তাহলে এটা পেলাম হচ্ছে মুনাফা। এখন আমরা এই সূত্রে বসিয়ে আমরা কি করব? আসল বের করব। যেমন দেখো যে এই ক্ষেত্রে আমরা কি করব যে আসল, তাহলে অতএব আসল সমান মুনাফা হচ্ছে 4000, মুনাফা কত? 4760। নিচে হচ্ছে মুনাফার হার কত? মুনাফার হার 17। এখানে আমরা পেয়েছি হচ্ছে 17/200 গুণ সময় পেয়েছি কত? 4। তাহলে এটাকে আমরা দেখো যে এর মধ্যে আমরা এটাকে যখন গুণ করব অর্থাৎ আঁকি যে, তাহলে আমাদের আসে কত? 4760। নিচে থাকতেছে হচ্ছে 17 গুণ 4 গুণ, উল্টিয়ে দিতে হবে। তাহলে উল্টিয়ে দিলে 200/1, যেহেতু আমরা মনে করবো এই 200 নিচে 1 রয়েছে। তাহলে দেখো যে এবার আমরা কি করব, এটাকে আমরা প্রথমত কি যে আমরা কাটাকাটি করতে পারি। যেমন দেখো 4 50 200, 4 50 200 কাটলাম। তাহলে 4 50 200 কাটছি। তাহলে এখন দেখো হচ্ছে কি যে 17 দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি 4760, 4760কে যদি আমরা 17 দ্বারা ভাগ করি তাহলে দেখব যে 17 দুগুণ 34, 17 দুগুণ 34, 2 বাঁচলো 13, অর্থাৎ কি যে 17 দুগুণ 34, তাহলে 136, তাহলে 8, 136 8 আর এই 0, তাহলে 280 হলো, ঠিক আছে? 280। এখন দেখো যে 280 এখানে হলো 280 থাকলো, আর এখানে থাকলো হচ্ছে 50। তাহলে 5 আমরা গুণ করলে কত পাবো? গুণ করলে দেখো যে 50টা 40, 50টা 40, আর 5 দুগুণ 50টা 40, আর 5 কি 5, আচ্ছা আমরা এটা সরাসরি গুণ করতে পারতেছি, যেহেতু 5 25 125, আর
আর হচ্ছে 3 5 15, 140। তাহলে 140 আর এই শূন্য বসিয়ে দিলাম, তাহলে হলো কত? এত টাকা। 140 আর 140 আর এই শূন্য 2 শূন্য বসিয়ে দিলাম, তাহলে এত টাকা। অর্থাৎ তাহলে কত হলো? 14,000 টাকা। অর্থাৎ কি, যে তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। বুঝতে পেরেছ? তাহলে আমি আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই প্রশ্ন দুটার উত্তর বুঝতে পেরেছ। মনে রাখবে, আমি এই দুইটা প্রশ্ন আলোচনা করলাম এই জন্য যে এই দুইটা প্রশ্ন অনেক সময় দুটা সৃজনশীল প্রশ্নে রূপান্তরিত হয়। কিভাবে দুইটা সৃজনশীল প্রশ্নে রূপান্তরিত হয়, তার সাথে কিছু সংযোজন বিয়োজন দিয়ে অনেক সময় দেখা যায় দুটা সৃজনশীল প্রশ্নে রূপান্তরিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন দুইটা খুব সুন্দরভাবে শিখবে এবং বুঝে, আশা করি বুঝতে পারবে। আমি যেভাবে বলেছি তোমরা এটা ফলো করলে পরে বুঝতে পারবে। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।